তো গৌর ভক্তগণ সমস্ত নদিয়া নবদ্বীপবাসীকে ডেকে বলছে, ওগো নদিয়া নবদ্বীপবাসী, আমরা আর হরিনাম করব না। তো সেখানে যারা ভক্ত ছিল, বৈষ্ণব ছিল, তারা তো অবাক, ব্যাপার কি, হরিনাম করবে না, তাহলে করবেটা কি? বলে কি করব জানো, আমরা এই কলিযুগের নাম করব, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ সুন্দর। তাই আমরা কি বলবো জানো? সবাই বলছে কি বলবে? সমস্ত গৌর ভক্তগণ একত্রিত হয়ে মনানন্দে বলতে শুরু করলেন। কি বললেন? হরিনাম দিয়ে জগৎ মাতালো যারা, তারা দুভাই এসেছে রে। হরিনাম দিয়ে জগৎ মাতালো যারা, তারা দুভাই এসেছে রে। নাম দিয়ে জগৎ মাতালো যারা, তারা দুভাই এসেছে রে। হরিনাম দিয়ে জগৎ মাতালো যারা, তারা দুভাই এসেছে রে। আস্তে বাবা আস্তে। আচ্ছা, কার কার ঠান্ডা লাগছে একটু হাত তুলে দেখান দেখি। অনেকে দেখি চাদর গায়ে দিয়ে বসে রয়েছে। কার কার ঠান্ডা লাগছে একটু হাত তুলে দেখান। আমার খুব গরম লাগছে। আপনাদের ঠান্ডা লাগছে? তা মায়েরা, ঠান্ডা যখন লাগছে না, তাহলে স্বামীজির মতো বসে রয়েছেন কেন? হরিনাম সংকীর্তনে এসে বিবেকানন্দের মতো বসে থাকলে হবে না। বাবাদেরও বলছি, কি করতে হবে? হরিনাম সংকীর্তন আস্বাদন করতে এসে এই হাত দুটোকে সেবায় লাগাতে হবে, করতালি দিতে হবে। কি হয় হরিনামে করতালি দিলে? হরি বল। আপনি যদি করতালি দেন তাহলে কি আমার ভগবানের উপকার হয়? বলে না। আপনি যদি করতালি দেন তাহলে কি কীর্তনিয়ার কোনো উপকার হয়? বলে না। আপনি করতালি দিলে আপনার উপকার হবে। কি উপকার হবে? তিনটে উপকার হবে, মন দিয়ে শুনে রাখুন। প্রথম উপকার কি দেখবেন, এখন কীর্তন মানে হচ্ছে, কীর্তনের আসরে উঠেই ইউটিউব খুললেও দেখা যায় যে অনেক কীর্তনীয়া আছে, কোন দিন কোন রঙের পোশাক পরবেন, কোন রঙের রুমাল ব্যবহার করবেন, লবঙ্গ কার সঙ্গে মিশিয়ে, কর্পূরের সঙ্গে কতটা লবঙ্গ মিশিয়ে কোথায় রাখলে আপনার সংসারের উন্নতি হবে, আপনার মঙ্গল হবে, এই সমস্ত নিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা আসরে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে পকেটের পয়সা নিয়ে চলে যাচ্ছে। কারণ কীর্তন গাওয়াটা বড় কষ্টকর, বড় পরিশ্রমের। এখন আপনারা বলতে পারেন, বাবা এগুলো আমরা জানতে চাই তাই বলে। তার কারণ আমরা সব সময় দুঃখে থাকি। সত্যি তো তাই, কলির জীব মানেই দুঃখী। কিসের দুঃখ? একটু প্রমাণ দিয়ে যাই। কারো খুব পয়সার অভাব, অর্থের অভাব। এই সপ্তাহে বন্ধন বা উজ্জীবনের ম্যানেজার এসে টাকা নিয়ে গেছে। এই সপ্তাহ যেতে না যেতে আগামী সপ্তাহের টাকা রেডি করে রাখতে হবে, না হলে ম্যানেজার বাবু এসে বলবে টাকা কোথায়। তাহলে অর্থের অভাব। আবার কারো টাকা পয়সার কোনো অভাব নেই, তার দেখবেন যে ডাক্তার বলে দিয়েছে প্রতিদিন বাটি মেপে 1 কাপ চালের ভাত আর 2টো রুটি, এর বেশি খাওয়া যাবে না। তার মানে শরীরে রোগ রয়েছে, রোগ যন্ত্রণা রয়েছে, রোগ যন্ত্রণার দুঃখ কষ্ট। আবার কারো শরীরে কোনো রোগ যন্ত্রণাও নেই, টাকা পয়সারও অভাব নেই, কিন্তু দেখবেন ছেলেটা বোতল খেয়ে নর্দমার পারে পড়ে রয়েছে, বা মেয়ে তার বিয়ে দিয়েছে, সে ওই সংসার ছেড়ে আরেকজনের সাথে পালিয়ে গিয়েছে। তো প্রত্যেকটা সংসারে কোনো না কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা আছে। তো এই জন্য আমরা চাই কি, সংসারে যেন সুখ নেমে আসে, শান্তি নেমে আসে। তাই হরিনাম শুনতে এসেও আমরা তার সন্ধান করি। আজকে আপনাদের এই কীর্তনের তত্ত্বের মধ্যে দিয়ে 2টো কথা বলে যাব, একটু মন দিয়ে শুনুন। কিচ্ছু করতে হবে না। ওই তুলসী গাছ ডান দিকে রাখবেন না বাঁ দিকে রাখবেন, ঝাঁটা কোন দিকে রাখবেন, জুতো কোন দিকে রাখবেন, কিচ্ছু করতে হবে না। এতই যদি হতো তাহলে কীর্তনিয়ারা রাত্রি জেগে, যে কীর্তনিয়া এইসব বলে বেড়ায়, সেই কীর্তনিয়া রাত্রি জেগে বিভিন্ন জায়গায় গিয়ে এই সমস্ত বলছে কেন? সে ওই বাড়িতে ওইসব করলে তারই তো উন্নতি হয়ে যেত। সে যদি এত কিছু জানে, কি ঠিক বললাম না ভুল বললাম? বিচার করুন।
সে সবার ভাগ্য বলে দিচ্ছে আসলে দাঁড়িয়ে, হ্যাঁ, বা তারা ভাগ্য বলে দিচ্ছে, তো তাদের কেন এত দুঃখ কষ্ট যন্ত্রণা, তাদের কেন রাতের পর রাত জেগে এই সমস্ত কিছু করতে হচ্ছে? তাহলে সংসারে শান্তি পেতে গেলে কি করতে হবে? কোনো কীর্তনিয়াদের কথা নয়, দেখুন মহাপ্রভু কি বলছে। 10:5 নিজ গৃহ দ্বারেতে বসিয়া, দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, সবে হাতে তালি দিয়া, হাতে তালি দিয়া। প্রভু বললেন হাতে তালি দিয়ে কীর্তন করো। একবারও বলেননি প্রভু খোল করতাল বাজিয়ে কীর্তন করো। 10:5 নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। প্রতিদিন সন্ধেবেলায় ঘরের প্রত্যেকটা সদস্য এক জায়গায় হয়ে 1 ঘন্টা লাগবে না, আধ ঘন্টা লাগবে না, অন্তত 15 মিনিট একটু হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করো। তোমাদের সংসার থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব অনটন সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। একবার সবাই বলুন নিতাই গৌর হরি হরি। বোঝা গেল? এটা আমার কথা নয়, এটা ফলবেই, কারণ এটা স্বয়ং ভগবানের মুখের কথা। ভগবান বলছেন হাতে তালি দিলে কি হয়? বলে গাছের তলায় বসে হাতে তালি দিলে গাছের মধ্যে যত পাখি আছে উড়ে পালিয়ে যায়, তেমনি সংসারে বসে করতালি দিলে সংসারের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব সমস্ত কিছু সংসার ছেড়ে পালিয়ে যায়। এই গেল একটি কথা। দ্বিতীয় কথা কি? দেখবেন আমরা বিভিন্ন জ্যোতিষের কাছে যাই, জ্যোতিষীরা আমাদের জন্ম সময় কুষ্টি ঠিকুজি বিচার করে কি বলে? শনির 7.5, মঙ্গলের ভৌমদোষ, রাহু কেতু বকরি, বলে না বাবা? বলে না? তাহলে আমাদের হাতে এই সমস্ত রেখাগুলো থাকে। মহাজন বলছে হরিনাম সংকীর্তনে যে যত করতালি দেবে তার হাতের এই সমস্ত অশুভ রেখা দূরে গিয়ে শুভ রেখার উদয় হবে। নিতাই গৌর হরি হরি। আর 3 নম্বর কথাটি একেবারে বিজ্ঞান দিয়ে আমি প্রমাণ দিয়ে যাব। 3 নম্বর পয়েন্টটি, হরিনামে হাতে তালি দিলে কি হয়, কেন আমরা হাতে তালি দেব? মায়েদেরকে জিজ্ঞাসা করিও, মা আপনাদের এখানে বাচ্চা কাচ্চা হলে ওই মাসিরা আসে নাচাতে ঢোল ঢোল বাজিয়ে? নাম বলবেন না কিন্তু, নাম বলতে নেই, আসে তো? আচ্ছা বেশ, ওই মাসিদেরকে কোনোদিন দেখেছেন অসুস্থ হতে ডাক্তারখানায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বা কোনো হাসপাতালে যেতে দেখেছেন কোনোদিন? ওই মাসিরা কোনোদিন অসুস্থ হয় না। সুস্থ থাকার একটা ওষুধ ওনারা জানেন। কি ওষুধ? দেখবেন মাসিদের যতই দেখবেন সব সময় দেখবেন কি করে ওরা? হাতে তালি দেয়। সায়েন্স কি বলছে? আমাদের হাতের নিচে আর পায়ের নিচে আমাদের দেহের সমস্ত নার্ভাস সিস্টেমটি আছে। তাই আমরা যত করতালি দেব তত কি হবে? আমাদের দেহের সমস্ত অর্গ্যানগুলো ভালো থাকবে, আমাদের হার্ট ভালো থাকবে, আমাদের কিডনি ভালো থাকবে, আমাদের স্টমাক ভালো থাকবে, আমাদের দেহের সমস্ত জিনিসগুলো ভালো থাকবে। তাই তাকিয়ে দেখুন, বিজ্ঞানকে যারা পকেটে নিয়ে ঘোরে, ইংল্যান্ড আমেরিকার বড় বড় সাহেবেরা, আজ তারা গেরুয়া ধারণ করে মস্তক মুন্ডন করে নদিয়া নবদ্বীপের মায়াপুরে এসে করতালি দিয়ে হরে কৃষ্ণটাও উচ্চারণ করতে পারে না। কি বলে তারা? হরে কৃষ্ণা। বোঝা গেল? আমাদের মহাপ্রভুকে ভালোবেসে, তার কারণ জানে মহাপ্রভু খুব সহজে খুব সুন্দর করে এই ধর্মের নাম করে আমাদেরকে আসল বস্তু দিয়ে গেছে। আমরা বাঙালিরা, মহাপ্রভু আমাদের কাছে এলেন কিন্তু আমরা বাঙালিরা বুঝতে পারলাম না। আজ বিভিন্ন দেশ থেকে এসে সেই হরিনাম সংকীর্তন নিয়ে করতালি দিয়ে তারা সুস্থ সবল সুন্দর করে জীবন পরিচালনা করছে, হরিনাম করছে। তাই আজকে সুযোগ এসেছে, আসুন সবাই মিলে আমরাও একটু করতালি দিয়ে বলি। আর কোনো লজ্জা নয়, আর কোনো ঘৃণা নয়, আর কোনো ভয় নয়, সবাই মিলে বলবো হরি নাম দিয়ে জগৎ মাতালো যারা, তারা দু ভাই এসেছে রে। হরি নাম দিয়ে জগৎ মাতালো যারা, তারা দু ভাই এসেছে রে। রোহিণী যশোদার প্রাণ যারা, তারা দু ভাই এসেছে রে। ওমা রোহিণী যশোদার প্রাণ তারা, তারা দু ভাই এসেছে রে।
প্রেম গোলকে গোপনে ছিল তারা, তারা দু ভাই এনেছে রে। প্রেম গোলকে গোপনে ছিল তারা, তারা দু ভাই এনেছে রে। হরি নাম দিয়ে জগৎ মাতালো যারা, তারা দু ভাই এসেছে রে। হরি নাম হরি হরি দিয়ে জগৎ বল। মাতালো যারা, তারা দু ভাই এসেছে রে। হরি নাম দিয়ে জগৎ মাতালো যারা, তারা দু ভাই এসেছে রে। এইভাবে হরিনাম গাইতে গাইতে কলিযুগ পাবন অবতার মহাপ্রভু আমার পথের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলেন পথের মধ্যে একখানি কালী মন্দির। আর যেই না মায়ের মন্দির দর্শন করলেন, হরিনাম ছেড়ে দিয়ে আমার গৌর হরি ছুটে গিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করলেন। আর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। এখন সেখানে যত ভক্তগণ ছিলেন তারা মহাপ্রভুর এই কাণ্ড দেখে একে অপরকে বলছে, আরে 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 প্রভুর এ কি হলো? যে প্রভু হরিনাম ছাড়া আর কিছু জানে না, সেই প্রভু আজ মা কালীর মন্দিরে প্রবেশ করেছে। তারা জানালা দিয়ে দেখছেন, কি দেখছেন? আমার গৌর হরি মা কালীর চরণ তলে বসে নয়ন জলে কেঁদে কেঁদে কি বলছে প্রভু? আজ প্রণমিয়া কহে দেবী, প্রণমিয়া কহে দেবী, প্রণমিয়া কহে দেবী, প্রণমিয়া কহে দেবী, দেবী জগত জননী, প্রণমিয়া কহে দেবী ও মা জগত জননী, জননী তুমি সৃষ্টি স্থিতি করতি, তুমি মাগো প্রলয়কারিণী, তুমি সৃষ্টি স্থিতি করতি, তুমি মাগো প্রলয়কারিণী, তুমি গুণময়ী, তুমি গুণময়ী, ও মা তুমি গুণময়ী, তুমি গুণময়ী, তুমি বেদত্রয়ী, তুমি গুণময়ী, তুমি বেদত্রয়ী, তুমি গুণময়ী, তুমি বেদত্রয়ী, তুমি গুণময়ী, ও মা তুমি বেদত্রয়ী, তিলক বিধাত্রীময়ী, তুমি বেদত্রয়ী, তিলক বিধাত্রী, তুমি বেদত্রয়ী, তিলক বিধাত্রীময়ী, তুমি বেদত্রয়ী, তিলক বিধাত্রীময়ী, বেদত্রয়ী, ও মা তুমি গুণময়ী, তুমি সৃষ্টি স্মৃতি করতি, তুমি মাগো প্রলয় কাদিনী, প্রলয় কাদিনী। আপনারাও বলতে পারেন বাবা কীর্তনিয়া, তুমি এটা কি যাতা বলছো? আমার গৌরহরি কালী মন্দিরে প্রবেশ করেছে, আর কালী মন্দিরে প্রবেশ করে মায়ের চরণে প্রণাম করে, মা কালীর চরণে প্রণাম করে বলছে, মা তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি প্রলয়কারিণী। এ কখনো হতে পারে? আমরা জানি গৌরহরি ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন। যিনি কৃষ্ণ তিনি গৌরহরি, আর ভগবান শ্রীকৃষ্ণকে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। তাহলে যিনি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সুপ্রিমো যাকে বলা হয়, তিনি মা কালীর ভজনা করবেন কেন? ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে সারা ভারতবর্ষ পরিক্রমা করেছিলেন, শুধু মা কালী নয়, সারা ভারতবর্ষ পরিক্রমা করার সময় যত যত মন্দিরে তিনি প্রবেশ করেছিলেন, সমস্ত মন্দিরে ঢুকে তিনি প্রত্যেকটি দেবতাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম না, আমরা ধর্ম আচরণ করতে এসে সনাতনীরা ভক্ত হতে পারিনি, আমরা বিভক্ত হয়ে গিয়েছি। একটু তাৎপর্যটা বুঝবেন। আগেকার দিনের মানুষেরা এত গলায় তুলসীর মালা পরত না,
এত তিলক করতো না, এত হরিনামের মালা হাতে নিয়ে হাটে বাজারে ঘুরে বেড়াতো না। আগেকার দিনের মানুষেরা রুদ্রাক্ষের মালা পরতো না, এত এত লাল টিপ লাল কাপড় পরে ঘুরে বেড়াতো না। আজকে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় প্রত্যেকটা ঘরে ন্যায় কৃষ্ণ ভক্ত, ন্যায় কালী ভক্ত, ন্যায় শিব ভক্ত, প্রত্যেকটা মানুষ তারা ভক্ত। কিন্তু সত্যি প্রশ্ন জাগে অন্তরে, আমরা ভক্ত হতে পেরেছি? না, আমরা বিভক্ত হয়ে গিয়েছি। আমাদের আসল পরিচয় আমরা সনাতন ধর্ম অবলম্বী, কিন্তু সেই পরিচয়টা ভুলে গিয়ে আমরা এখন নিজেদের মধ্যে যুদ্ধ করছি। কেউ বলছে আমি বৈষ্ণব, কেউ বলছে আমি শাক্ত, কেউ বলছে আমি শৈব। এইভাবে আমরা নিজেদের মধ্যে লড়াই করছি। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, আপনাদের সামনে তুলে ধরি। তিনজন ভক্ত, একজন এইরকম মা কালীর ভক্ত, লাল কাপড় পরে, গলায় মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে লাল টিপ। একজন গোবিন্দের ভক্ত, মাথা ন্যাড়া, মাথার মধ্যে টিক্কি রয়েছে, মানে চৈতন্য রয়েছে, তিলক করা, গলায় মোটা মোটা তুলসীর মালা, হরিভক্ত, কৃষ্ণ ভক্ত। আরেকজন বাবা ভোলানাথের ভক্ত, সে গেরুয়া রঙের কাপড় পরে, এই মোটা মোটা রুদ্রাক্ষের মালা গলায়, আর হাতের মধ্যে একটা ত্রিশূল নিয়ে ববব্বম 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 করে। তো তিনজনে মিলে এক জায়গায় হয়েছে, আলোচনা করতে করতে, আলোচনাটা কি, যে শৈব বাবা ভোলানাথের ভক্ত সে বলছে আমার বাবা ভোলানাথ বড়, তো যে মা কালীর ভক্ত সে বলছে আমার মা কালী বড়, আর যে গোবিন্দের ভক্ত সে বলছে আমার গোবিন্দ বড়। এতক্ষণ আলোচনা হচ্ছিল, তা আলোচনা হতে হতে সেটা ঝগড়ায় পরিণত হয়ে গেছে। তো ঝগড়ায় পরিণত হতে হতে পাশে দেখে একটা আখের ক্ষেত, মোটা মোটা আখ হয়েছে, বেশ মোটা মোটা গেটো গেটো আখ। হ্যাঁ, তো এই তিনজনে বলছে ভাই হাত থাকতে মুখে কেন, এত ঝগড়া করবো কেন? তো এই যে আখের ক্ষেতটা ছিল ওটা হচ্ছে যোসেফ বাবুর আখের ক্ষেত। যোসেফ বাবু, বোঝা গেল, যোসেফ বাবুর আখের ক্ষেত। তো তিনজনে মিলে ঢুকে তিনটে আখ মট মট করে ভেঙেছে। হ্যাঁ, এ বলছে দেখবি আমার মা কালী বড়, ও বলছে তুই দেখবি আমার গোবিন্দ বড়, ও বলছে তুই দেখবি আমার বাবা ভোলানাথ বড়। এই নিয়ে মারামারি লাগতে যায়। এমন সময় ওই যোসেফ বাবু একটা বেশ খেটো লাঠি নিয়ে এসছে, তেল মাখানো। কে রে আমার আগ ভাঙিস? কে আমার আগ ভাঙিস? তো তিনজনে মিলে যখন দেখেছে তিনজনে ওই আখ নিয়ে মারামারি পর্যায়ে পৌঁছে গেছে, এখন যোসেফ বাবু মনে মনে ভাবছে এই তিনজনের মাঝখানে যদি আমি পড়ি, আমি তো একা পারবো না। এই তিনজনে মিলে আমাকে একটা করে বাড়ি মারলে এই লাঠি দিয়ে আমি সামলাতে পারবো না। তা কি করতে হবে? বললো বেশ, আপনারা আখ ভেঙেছেন, খুব ভালো কথা, খান খান, কত আখ খাবেন, এই সারা জমির আখ আপনাদের জন্য। কিন্তু ভালো কথা, এই যে বৈষ্ণব বাবাজি আপনি আখ ভেঙেছেন ঠিক আছে, এই যে মা কালীর ভক্ত আপনি আখ ভেঙেছেন ঠিক আছে, কিন্তু ওই যে বেটা গলায় রুদ্রাক্ষের মালা বোম বোম করে আর গাঁজা খায়, ও বেটা আখ ভাঙলো কেন? এখন বৈষ্ণব বাবাজি বলে ঠিক বলেছো, বেটা গাঁজা খায়, গাঁজা খোর, হ্যাঁ, ও আগ ভাঙলো কেন? যে মা কালীর ভক্ত সেও বলছে ঠিক বলেছে, মারো মারো মারো। যোসেফ বাবু এই সুযোগটাই তো খুঁজছিলেন। ওই বাবা ভোলানাথের ভক্তটাকে আখের ক্ষেতের পিছনে নিয়ে গিয়ে জমা পিটান পিটিয়েছে। আর আসবি এদের মধ্যে, দেখেছিস তোকে সহ্য করতে পারে না, তুই বলছিস তোর ভাই, আর আসবি? ও বলে না ভাই, ভুল হয়ে গেছে, আর জীবনে কোনোদিন আসবো না, জীবনে প্রাণ থাকতে আর এদের সামনে আসবো না। ওই বাবা ভোলানাথের ভক্ত দিয়ে দিয়ে এবার এসেছে যোসেফ বাবু। বৈষ্ণব বাবাজি আপনি আখ খেয়েছেন ভালো কথা, সাধুগুরু বৈষ্ণব কোনো কিছু খেলে সেটা অনেক পুণ্য হয়, আমি শুনেছি আপনাদের কীর্তনে। হ্যাঁ, কিন্তু এই মা কালীর যে ভক্ত, হ্যাঁ, এরা বলি দেয়, রক্ত মাংস এই সমস্ত কিছু নিয়ে এদের কাজ কারবার, তারপরে বোতল খুলে খায়, এরা কেন ভাঙলো, ওই আগ ভাঙলো? বাবাজি বলছে তুমি আমার দলে আছো দেখে খুব ভালো লাগলো যোসেফ বাবু, হ্যাঁ, এটাকেও পিটাও, ওটার যেমন পরিণতি করেছে এটাকেও পিটাও। ওটাকেও নিয়ে গিয়ে আচ্ছা পিটান পিটিয়েছে, পিটিয়ে ছেড়েছে।
এবার বৈষ্ণব বাবাজির কাছে এসছে, বৈষ্ণব বলছে শোনো, কালকে আমার বাড়িতে বৈষ্ণব সেবা তুমি যেও, বলে আগে আমার বাড়ির সেবাটা নিয়ে যান, তারপরে আপনার বাড়ির সেবা নিতে যাব। বলে তুমি সেবা দেবে? বলে হ্যাঁ আসুন। আখের ক্ষেতের পিছনে নিয়ে গিয়ে বলে আমি সুযোগ খুঁজছিলাম, এক এক করে পাবো কখন। তাহলে দেখুন, যতক্ষণ এরা তিনজনই এক ছিল ততক্ষণ কিন্তু কোনো যোসেফ অন্য কোনো কেউ কিছু করতে পারেনি, কিন্তু যতক্ষণ এরা ভাগ হয়ে গেল, এক এক হয়ে গেল, তখনই কিন্তু সমস্ত আক্রমণ হলো। তাই আমরা কেউ শাক্ত নই, কেউ শৈব নেই, কেউ বৈষ্ণব নেই, আমাদের একটাই পরিচয়, আমরা সনাতন ধর্ম অবলম্বী। আমরা ভক্ত হব, বিভক্ত নয়। আজকে খুব সুন্দর লাগলো এখানে এসে, বাবা ভোলানাথের প্রতিষ্ঠা, মায়ের পুজো উপলক্ষে হরিনাম সংকীর্তন। মনে রাখবেন একটা কথা, সনাতন ধর্মকে ধ্বংস করতে খুব খুব কঠিন কথা আজকে বলে যাচ্ছি। এই কথার সঙ্গে হয়তো অনেকেই সহমত হবেন না, কিন্তু কথাটিকে একটুখানি বিচার করে শুনুন। সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য কোনো বাইরের ধর্মের লোক সনাতন ধর্মকে ধ্বংস করে না, তাদের এত সময় নেই, এত মাথা ব্যথা নেই। সনাতন ধর্মকে ধ্বংস করে সনাতন ধর্মের মানুষরা নিজেরা। প্রমাণ আমি এক্ষুনি দেব, আপনারা মন দিয়ে নিজেদের জায়গায় বসে আস্বাদন করুন। দেখুন আমার গৌরহরি কি করছেন। তিনি এত বড় একজন হরিভক্ত, কৃষ্ণ ভক্ত হয়েও জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। এখানে আমার গৌরহরি ভগবান বলে আমরা বিচার করব না, গৌরহরিকে ভক্তরূপে বিচার করবে। এত বড় হরিভক্ত, কৃষ্ণ ভক্ত হয়েও গৌরহরি আজকে মা মা বলে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন মা কালীর মন্দিরে গিয়ে। আর সেখানে সাধুগুরু বৈষ্ণব বাবাজিরা বলে আমরা মা কালীর পুজোও দেখি না, আমরা মা কালীর পুজোর প্রসাদও খাই না। কারণ মা কালীর পুজোতে কারণ ব্যবহার করা হয় মদ, মা কালীর পুজোতে বলি দেওয়া হয়, রক্তের ব্যবহার করা হয়। আজকে তত্ত্বের মধ্যে দিয়ে আমরা আস্বাদন করব সত্যিই কি মা কালীর পুজো দেখার আমাদের উচিত নয়? যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছি আসুন দেখি। মহাপ্রভু বললেন সব মন্দিরে যাবে, সব দেবতার পায়ে প্রণাম করবে। তুমি যখন বৈষ্ণব হয়েছো এটা সব থেকে বড় তোমার কাজ। কি কাজ? সব মন্দিরে যাবে, সব দেবতার পায়ে প্রণাম করবে, আর ভগবানের কাছে চাইবে কি? সর্বস্থানে মাগি লবে কৃষ্ণ ভক্তি বর। সবার কাছে চাইবে আমায় কৃষ্ণ প্রেম ভক্তি দাও। আজও আমার গৌরহরি মায়ের চরণে প্রণাম করে বলছে মাগো আজ তোমার কাছে কি চাই জানো? কি চাই? বলি কৃষ্ণ বলে কাঁদি মাগো, কৃষ্ণ বলে কাঁদি মাগো, আমায় দাও কৃষ্ণ জানি। কৃষ্ণ বলে কাঁদি মাগো আমায় দাও কৃষ্ণ জানি। ও মা তবে তো জানিব তুমি, তুমি মাগো জগৎ জননী। ও মা তবে তো জানিব মাগো তুমি জগৎ জননী। দাও কৃষ্ণ এনে দাও, আমায় দাও কৃষ্ণ এনে দাও। দেবী মোর প্রণাম লও, দাও কৃষ্ণ এনে ও দাও। দেবী মোর প্রণাম লাও, দাও কৃষ্ণ এনে দাও। দেবী মোর প্রণাম লও, দাও কৃষ্ণ এনে ও দাও। দেবী মোর প্রণাম লাও, আমায় কৃষ্ণ মিলা। দেবী মোরে হরিব কৃষ্ণ মেলা, দেবী মোরে প্রণাম লাও। আমায় কৃষ্ণ মেলা, দেবী মোরে প্রণাম লাও। আমায় কৃষ্ণ মেলা, দেবী মোরে প্রণাম লাও। দাও কৃষ্ণ এনে দাও তবে তো যা নিব তুমি, তুমি মাগো জগৎ জননী, জগৎ
পদাবলিতে কি শুনলেন? আমার গৌরহরি মায়ের চরণে প্রণাম করে বলছে, মা আমায় তুমি কৃষ্ণ এনে দাও, তোমার কাছে আর অন্য কিছু চাই না। শুধু গৌরহরি নয়, যুগে যুগে ভগবান শক্তি পূজা করেছে, প্রমাণ এই যে দেখলাম আমরা গৌরহরি মায়ের চরণে প্রণাম করছে, এটা কলিযুগে। এবার চলে যাই ত্রেতা যুগে, একেবারে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র পর্যন্ত নিজে দুর্গা পূজা করেছিলেন। যেদিন রামচন্দ্র লঙ্কায় গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ শুরু করলেন, দশানন রাবণ রথে চড়ে এসেছেন, ভগবান রাম এক একটি অমোঘ বাণ মারছে, যে বাণ কোনোদিন ব্যর্থ হয় না। অগ্নিবাণ, পরশুবাণ, ব্রহ্মাস্ত্র, এ বাণ কোনোদিন ব্যর্থ হয় না। কিন্তু ভগবান রামচন্দ্র দেখছেন সেই বাণ রাবণের কাছে গিয়ে সেগুলো সরে যাচ্ছে। ভগবান রামচন্দ্র মনে মনে ভাবছেন, তাহলে কি রাবণকে বধ করতে পারবো না? এমন সময় ছুটে এলেন বিভীষণ। হে দয়াময়, হে রঘুনাথ, আপনি কোনোদিনই রাবণকে মারতে পারবেন না। কেন বিভীষণ? কেন আমি রাবণকে মারতে পারবো না? বলে, প্রভু আপনি রাবণকে আঘাত করবার জন্য যে বাণগুলো মারছেন, সেই বাণগুলোকে সরিয়ে দিচ্ছে কে জানেন? স্বয়ং মা ভগবতী। কি? হ্যাঁ, রাবণ মা ভগবতীকে সন্তুষ্ট করে রেখেছে। প্রতিদিন লঙ্কাতে মায়ের পুজো হয়, আর সেই মায়ের পুজো করে দেবগুরু বৃহস্পতি, চণ্ডী পাঠ করে। তাই রাবণ শক্তি পূজা করে সেই শক্তিতে বলিয়ান। তাই আপনি যদি শক্তি পূজা না করেন, মায়ের কৃপা না পান, কখনোই রাবণকে মারতে পারবেন না। তো ভগবান রামচন্দ্র বললেন, বেশ, আমিও শক্তি পূজা করব। ভগবান রামচন্দ্র শক্তি পূজা করেছিলেন কবে? আমরা সকলেই জানি মায়ের পুজো হয় কখন? মা দুর্গা পুজো কবে হয়? কোন মাসে হয়? হরি বল, কোন মাসে দুর্গা পুজো হয়? আশ্বিন মাসে, তাই তো? হ্যাঁ, আমরা কিন্তু ভুল জানি। প্রকৃত দুর্গা পুজোর সময় হচ্ছে এই বসন্তকালে, চৈত্র মাসে, যাকে আমরা বাসন্তী পূজা বলি। তাহলে আপনারা বলতে পারেন, বাবা আশ্বিন মাসে কেন হয়, কি হয়? এই যে আশ্বিন মাসে যে পূজা, এই পুজোর নাম হচ্ছে অকাল বোধন। এই পূজাটাই করেছিলেন ভগবান রামচন্দ্র। এই মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত হিসাব করে গুনে দেখুন, 6টা মাস, 12 মাসে 1 বছর হয়। মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত একে বলা হয় উত্তরায়ণ। এই সময় সমস্ত পূজা হয়। আর আষাঢ় মাস থেকে পৌষ মাস পর্যন্ত একে বলা হয় দক্ষিণায়ন। দক্ষিণায়নে কোনো পূজা হয় না, তার কারণ সেই সময় দেবতারা ঘুমিয়ে থাকে। তো সেই সময় ভগবান রামচন্দ্র আশ্বিন মাসে বিশেষ প্রয়োজনে মায়ের কৃপা লাভ করার জন্য তিনি কি করলেন? বোধন করলেন, অকালে বোধন। বোধন মানে কি? আপনি যদি ঘুমিয়ে থাকেন, আপনাকে যদি ঘুম থেকে ডাকা হয়, একে আমরা কি বলি? ঘুম থেকে তোলা, তাই তো? সংস্কৃততে এই ঘুম থেকে তোলাটাকে বলা হয় বোধন। এই জন্য বলা হচ্ছে অকাল বোধন। ভগবান রামচন্দ্র অকালে বোধন করেছিলেন। হনুমান 108টা নীলপদ্ম এনে দিয়েছিলেন। ভগবান সেই 108টা নীলপদ্ম মায়ের চরণে অঞ্জলি দিয়ে মায়ের কৃপা লাভ করেছিলেন। তাহলে কলিযুগের পুজো দেখলাম, ত্রেতা যুগের পুজোও দেখলাম। এবার দাপর যুগের পুজো আমরা লীলার মধ্যে প্রবেশ করে দেখব। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে তো পূজা করেছিলেনই শক্তির, শুধু তাই নয়, ব্রজগোপীদেরকেও উৎসাহ দিয়েছিলেন যে তোমরা আমায় যদি পেতে চাও তবে মায়ের কৃপা লাভ করো, মায়ের কৃপা হলে তোমরা আমাকে লাভ করতে পারবে। তাই মহাজন বলছেন, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী দেবী যোগ মায়া, তার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী যোগ মায়া, যার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী দেবী যোগ মায়া, যার কৃপা
পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী যোগমায়া, যার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। জয় জয় মা জয় ভবানী, ওগো জয় জয় মা জয় ভবানী, জয় জয় মা জয় ভবানী, জয় উলুধ্বনি জয় উলুধ্বনি। মা জয় ভবানী, রাই কৃপা যেন পাই শিবানী, জয় জয় মা জয় ভবানী। রাই কৃপা যেন পাই শিবানী, কৃপা করো মাগো লোক পাবনী, রাই কৃপা যেন পাই শিবানী। ওগো কৃপা করো মাগো লোক পাবনী, রাই কৃপা যেন পাই শিবানী। জয় জয় মা জয় ভবানী, যার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। যার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। এবার আপনারা বলতে পারেন, বাবা কীর্তনিয়া অনেকক্ষণ ধরে মা 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 করে চলেছ, তাই না? হরিনাম সংকীর্তন করতে এসেছো বাবা, হরিনাম করবে, তুমি এত মা মা করে চলেছো কেন? প্রশ্ন জাগতে পারে না অন্তরে? তোমার মা যদি এতই ভালো হয়, ও মা মন দিয়ে শুনবেন কথাগুলো, তোমার মা কালী যদি এতই ভালো হয়, তাহলে হাতের মধ্যে খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে কেন, খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে কেন? সত্যি না? মায়ের রূপটা কেমন ভয়ঙ্করী, চোখগুলো বড় বড় করে রয়েছে, হাতের মধ্যে খড়গ, দেখলেই ভয় লাগে। তোমার মা যদি এতই ভালো হয়, তাহলে জিভটাকে বের করে রেখেছে কেন? রক্ত খাওয়ার জন্য। তোমার মা যদি এতই ভালো হয়, তাহলে তোমার মায়ের গলায় কেন মুন্ডমালা? তাহলে যে মা এত ভয়ঙ্করী, তুমি তার প্রশংসা করে চলেছ, মা 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 করে চলেছ। এইবার তত্ত্বের মধ্যে প্রবেশ করি। হ্যাঁ, এতক্ষণ লীলার তত্ত্বের মধ্যে ছিলাম, এবার একটু তত্ত্বের মধ্যে প্রবেশ করি। হরি বল। মা আমার জিভটাকে বের করে রেখেছে কেন? ও মা, মা কালী জিভটাকে কেন বের করে রেখেছে? আসল তত্ত্ব কি বলছে বাবা, একটুখানি দর্শন করি। বলে আমরা দেখি মা কালী জিভটা বের করে রেখেছে, কই এটা তো দেখি না। মা কালী দাঁত দিয়ে তার জিভটাকে কেটে রেখে দিয়েছে। তত্ত্ব কি বলছে? জিভের রং কেমন? ও মা, জিভের রং কেমন? এই তো সামনে মায়ের মন্দির রয়েছে, আপনারা তো এত মাকে দর্শন করেন, একটু মাঝে মাঝে উত্তর দিতে হবে কিন্তু। জিভের রং কেমন? লাল। লাল হচ্ছে রজগুণের প্রতীক, লোভ, লালসা। একটু প্রমাণ দিয়েই বুঝতে পারবেন। দেখবেন ভালো কিছু খাবার দেখলেই আমাদের জিভায় কি হয়, জিভে জল আসে না? আরো প্রমাণ দিই। আমি যদি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে বেশ ওই যে পাকা তেঁতুল বেশ লবণ দিয়ে, সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে ডলে, হ্যাঁ, একটু একটু করে খাই, কেমন হবে? হ্যাঁ, অনেকের দাঁত বেরিয়ে গিয়েছে। হরি হরি বল। কেন? পাকা তেঁতুলের কথা শুনে জিহুয়াতে জল চলে এসেছে। তাহলে জিভ হচ্ছে লোভের প্রতীক। আর দাঁতের রং কেমন? সাদা। সাদা হচ্ছে সত্য গুণের প্রতীক। মা আমাদেরকে শিক্ষা দিলেন, ওগো জীব, ওগো কলির মানুষ, ওগো ভক্তগণ, তোমরা তোমাদের সত্য গুণ দিয়ে, সত্য কথা বলে, সত্য পথে চলে তোমরা তোমাদের লোভ, লালসা, এই সমস্ত কিছুকে দূর করো, দমন করো। এই জন্য মা জিভ বের করে রেখেছে। কোনো রক্ত পান করার জন্য জিভ পার করে নাই। তিনি জগৎ জননী, এই জগতে সবাই তার সন্তান, তিনি কারো রক্ত চান না। তাহলে রক্ত পান করার জন্য মা জিভ বার করে নাই। হ্যাঁ, মায়ের পূজাতে বলি হয়। বলি কাদের উদ্দেশ্যে হয়? ওই যে মায়ের অনেক অনুচর থাকে না, কি নাম তাদের? ডাকিনী, যোগিনী, 64খানা যোগিনী রয়েছে, ভূত, প্রেত, পিশাচিনী, এই যারা রয়েছে, ক্ষেত্রপালটাল, এদের উদ্দেশ্যে বলি প্রদান করা হয়। মা জগৎ জননী, তিনি এই সমস্ত বলি গ্রহণ করেন না। বোঝা গেল?
বেশ, বলে তোমার মা যদি এতই ভালো হয় বাবা, তাহলে তোমার মায়ের গলায় কেন মুন্ডমালা? হরি বল। সত্যিই তো তাই, মা যদি এতই ভালো হয় মায়ের গলায় মুন্ডমালা কেন? তত্ত্ব বলছে মা সতেরো মা, মা অসতেরো মা। আমরা মা কালী, কালী বলার আগে কি বলি? মা কালী। দুর্গা বলার আগে কি বলি? মা দুর্গা বলি না? মা বলে উল্লেখ করি না? তাহলে তিনি মানুষেরও মা, দেবতাদেরও মা, রাক্ষসদেরও মা, অসুরদেরও মা। এখন দেখবে এই মায়েরা ভালো জানি এই ব্যাপারগুলো। ও মা, বাড়িতে 5টা ছেলে কি একরকম হয় মা? বড় ছেলে কথা শুনলে মেজো ছেলে কিন্তু একটু কম কথা শোনে, তাই না মা? আবার ছোট ছেলেটা মোটেই কথা শুনতে চায় না, তাই না মা? তা বড় ছেলেকে কিন্তু একবার বললে বড় ছেলে শোনে, আর ছোট ছেলেটা যে কথা শুনতে চায় না তাকে কিন্তু বারবার বলতে হয়, হয় না? তো তেমনি দেবতাদের বললে দেবতারা কথা শুনে, মানুষদের বললে মানুষ একটু একবার না শুনলেও পরের বার শোনে, কিন্তু অসুরেরা মোটেই কথা শুনতে চায় না। তাই যে ছেলেটা দুষ্টু মা কি করে? পিঠের মধ্যে কানটি ধরে পিঠের মধ্যে একটা চড় মারে, ঠাস করে। মানে না, এ জগতের মায়েরা শাসন করে। আর জগৎ জননী কি করেন? দুষ্টুমি করছিস, নিজে গলাগুলোকে কুচকুচ করে কেটে দিলেন। কিন্তু মা তো দূরে ফেলে দিলেন না, অমৃত পান করিয়ে সেই মুন্ডগুলিকে মালা করে নিজের গলায় ঝুলিয়ে রাখলেন। কারণ মা অমৃত প্রসবিনী, তাদের মৃত্যু হলো না, তাদের ক্রিয়াটা লুপ্ত হলো, কিন্তু মায়ের গলায় মুন্ডমালা রূপে শোভা পেল। এটা গেল এক তত্ত্ব। আর দ্বিতীয় তত্ত্ব কি? ভালো করে গুনে দেখবেন মায়ের গলায় যে মুন্ডমালা, কটা মুন্ড আছে? ভালো করে কালকে গুনে দেখবেন, 56খানা মুন্ড আছে। কটা মুন্ড বললাম? 56খানা মুন্ড। কেন 56টা মুন্ড? আমাদের স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ মানে অ, আ, হস্যই, দীর্ঘই, আদি। আর ব্যঞ্জন বর্ণ মানে ক, খ, গ, ঘ ইত্যাদি। এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলিয়ে 56খানা হয়। মা গলার মধ্যে মুন্ডমালা পরেনি, মা পরেছেন বর্ণমালা। মা হচ্ছেন জ্ঞানদায়িনী, চৈতন্যদায়িনী। ছোটবেলায় যদি আপনি অ, আ, ক, খ না শিখতেন তাহলে বড় বড় বই পড়তে পারতেন? তাহলে মা হচ্ছেন জ্ঞানদায়িনী, চৈতন্যদায়িনী। আমাদেরকে জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, চৈতন্য দিয়েছেন। এইবার আমরা কোন রূপে মায়ের ভজনা করব? তাকিয়ে দেখুন, মায়ের হাতে রয়েছে কি? খড়গ। হরি বল। বলে বাবা, মা যদি এতই ভালো হয় তাহলে মায়ের হাতে খড়গ কেন? তাহলে তিনি কি বলি দেবেন? না, বলি দেওয়ার জন্য মা খড়গ হাতে নেন নাই, ভয় দেখানোর জন্য মা খড়গ হাতে নিয়েছেন। কাদের ভয় দেখানোর জন্য? আপনাকে আমাকে নয়। কাদের ভয় দেখানোর জন্য? এই যে আমরা ভজনের পথে চলছি, আমরা কৃষ্ণ ভজন করছি, দেখবেন আমাদেরকে মাঝে মাঝে বিরক্ত করে। আস্তে 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 মা, কথা বলবেন না। হরি বল। মন দিয়ে শুনুন, এই যে কৃষ্ণ ভজন করছি, এই কৃষ্ণ ভজনে আসলে আমাদের অনেকে বিরক্ত করে। এই যে আন কথা হচ্ছে, আবার দেখবেন কিছুক্ষণ পরে ঘুমাতে শুরু করে, একটু রাত্রি গভীর হলে। আবার সংসারের কথা মনে পড়ে যায়। আবার আশেপাশের কেউ যদি থাকে সে বলে, ধুর আমি বাড়ি যাই, তুই যাবি? নিজ তো যায়, সঙ্গে করে নিয়ে যায়। তো এই যে আমাদের হরিনাম কৃষ্ণ নাম শুনতে বাধা সৃষ্টি করে। তাই মা আমার খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তোমরা গোবিন্দ পাদপদ্মে যেতে চাও, তোমরা হরিনাম করতে চাও, মন দিয়ে হরিনাম করো, তোমাদের কোনো বাধা নেই, আমি আছি দাঁড়িয়ে। মা আমার খড়গ হাতে নিয়ে পাহারায় দাঁড়িয়ে থাকে। তাই বলি, ওরে মন, কোনো ভয় নাই, এগিয়ে চল প্রাণ ভরে। মা আমার দাঁড়িয়ে আছে পথ আলো করে, কেউ কোনো বাধা দিতে পারবে না। আমার মা রয়েছেন পাহারাতে খড়গ হাতে করে, মা রয়েছেন খড়গ হাতে করে। করবে কি আর ডাকাতি বল, করবে কি আর চুরি? আমার মা রয়েছেন পাহারাতে খড়গ হাতে করে, মা রয়েছে খড়গ হাতে করে। করবে কি আর ডাকাতি
বল করবে কি আর ডাকাতে বল করবে কি আর চলে মারয়েছে পাহারাতে মা আসুক না ছয় রিপুর ডাকা হয় কি আমি করি ভরসা মায়ে রাঙা চরণ নিত্য স্মরণ করি